চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে সানডে আমি কীভাবে কাটিয়েছিলাম তার একটা ভিডিও। তো একদম সানডে তো 9টার সময় ঘুম থেকে উঠেছিলাম। উঠে বিছানায় বসে বসে ভাবছিলাম যে কী করা যায়। তো তখনই আইডিয়াটা এসেছিলো যে কি আজকে সারাদিনের আমি একটা ভিডিও বানাবো। তো জানলা টানলা খুললাম ঘুম থেকে উঠে, তারপরে একটু বসে বসে ঢং করছিলাম, নিজেকে দেখতে ভালো লাগছিলো। তো তারপরে তাড়াতাড়ি করে বিছানা গোছালাম, মানে এই হচ্ছে বিছানা গোছাচ্ছিলাম। তো সব কিছু সেদিন আমি ভিডিও নেব ভেবেছিলাম, তো আমি সব দেখাবো। তো সব বলতে মানে যেগুলো দেখানোর মতো আর কি। তো বিছানা গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে আমি বিছানাটা দেখালাম গুছিয়ে নিয়েছি। ব্রাশ ট্রাশ করে এসে দেখি বাবা লুচি এনেছিল, কেন কি আমি কদিন ধরে বলছিলাম পাড়ার দোকানের কচুরি খাইনি, তার জন্য বাবা এনেছিল। রোববার দেখে একটু খুশি হলাম। তো কচুরি খেতে খেতে আমি দেখছিলাম হচ্ছে ডোরেমন, যেটা করে থাকি, মানে সানডে থাকলে যেটা হয় আর কি। তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে, ফ্রিজে কিছু মিষ্টি ছিল, তো ওই মিষ্টিটা খাওয়ার জন্য। তো মিষ্টি খাওয়ার পর রান্না করার ছিল, তো রান্না করবো বলে চলে এসেছিলাম। তো সব জোগাড় করছিলাম, ফার্স্টে পেঁয়াজ নিয়েছিলাম। তো পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিলাম, আর পেঁয়াজ একটু বেশি করে কেটেছিলাম কেন কি মাথায় একটু মাখার ছিল। তো পেঁয়াজ আলু টালু কেটে মাংসর জন্য রেডি। তারপরে পেঁয়াজ যেটা এক্সট্রা করেছিলাম ওটাকে ভালো করে পেস্ট করে তার রসটা একদম নিংড়ে নিচ্ছিলাম, যেটা হচ্ছে মাথায় মাখবো। তারপরে একটা ডিম দিলাম, ডিমের হচ্ছে সাদা অংশটা দিয়েছিলাম, হলুদটা রেখে দিয়েছিলাম। কি সুন্দর হলুদটা ভিতরে আছে, একটুকু ভাঙেনি। তারপর একটুখানি 1 চামচ মধু দিয়েছিলাম, দিয়ে তারপর টক দই দিয়েছিলাম। কীভাবে চামচটা রাখবো বুঝতে পারছিলাম না। তো দইটা খোলার পর 1 চামচ টক দই দিলাম, আর একটুখানি খেয়ে নিলাম, ভালো লাগছিলো। তারপর কিছু ফোঁটা নারকেল তেল দিয়েছিলাম, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মাথায় মাখতে চলে এসেছিলাম ঘরে। তো ওটা ভালো করে মাখার পর এরকম লাগছিলো দেখতে আমাকে। তারপর ওই অবস্থায় গেছিলাম মাংস রান্না করতে। তো মাংস রান্না করতে করতে গান শুনছিলাম, তো দেখিয়ে দিলাম অরিজিৎ সিংয়ের গান শুনছিলাম। তো মাংসের পেঁয়াজ ভাজারই ক্লিপ নিয়েছে, আর নেওয়া হয়নি। তারপর লাঞ্চ করতে বসে গেছিলাম, মাংস আর ভাতই ছিল, আর স্যালাড ছিল। তারপরে চান ফান করে এবার হচ্ছে বই পড়তে বসেছিলাম, অনেক দিন পড়া হয় না তাই। এটা আমাকে আমার একটা বন্ধু গিফট করেছিল। তো বইটা পড়ছিলাম, বই পড়তে পড়তে যেটা হয় ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠে টক দই আর মিষ্টি খেয়ে নিয়েছিলাম। তারপর ঘরে একা একা বসে খুব বোর হচ্ছিলাম, তাই ভাবলাম একটু বেরোনো যাক। তো একা একা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। তো অটো করে চলে গেছিলাম বেলুড় স্টেশনে গিয়ে একটু দাঁড়িয়ে আমি ট্রেন দেখছিলাম, কেন কি ভালো লাগছিলো না, একা একা কী করে বুঝতে পারছিলাম না। তো রঙ্গলি যাবো বলে বেরিয়েছিলাম, সেদিন সব রাস্তা বন্ধ ছিল, কেন কি মহরম ছিল। তো অনেক দূরে আমাকে নামিয়ে দিয়েছিল, প্রায় আমি 15 মিনিট হেঁটে হেঁটে রঙ্গলি গেছিলাম। তো প্রত্যেকবারের মতো দাঁড়িয়ে একটু মাছ দেখে নিয়েছিলাম সামনে। তারপর রঙ্গলিতে চলে গেছিলাম, গিয়ে পুরো ঘুরছিলাম, একা একা ছিলাম, কাছে দেখতে পাবে এক্ষুনি যে কি আমি একা একা হাঁটছিলাম। তো চারদিকটা ঘুরে দেখলাম, কোথায় কি সেল দিচ্ছে সেগুলোও দেখলাম। তো একটু জুডিওতে চলে গেছিলাম শপিং করতে, কিনেছিলাম কিছু, সেটা আর ভিডিও নেওয়া হয়নি। তারপর আবার বেরিয়ে গেছিলাম, কেন কি বাড়ি ফিরতে হবে, আর মহরমের জন্য পুরো রাস্তা বন্ধ ছিল। তো আবার আমাকে হেঁটে হেঁটে যেতে হতো। বেরিয়ে বাচ্চাগুলো দেখছিলাম এরকম করছিলো, যেটা দেখে আমি ভয় পেয়েছিলাম। তো চলে এসেছিলাম টোটো ধরে বেলুড়, তার কোনো ক্লিপ নেওয়া নেই। তো দেন এসে ট্রেনে করে উঠে আমি বালি হল্ট এসেছিলাম, কেন কি ফিরতে পারবো না। তো যথারীতি আমি ফিরতে পারিনি, তো আমাকে বাপি আনতে গেছিলো। তারপর আমরা দুজনে দাঁড়িয়েছিলাম রোল খাবো বলে, তো আমি জ্বালাচ্ছিলাম যেরকম জ্বালাই আর কি। তো এরকম করছিলাম, তো জলদি করো করছিল। আসলে ওরও খুব খিদে পেয়েছিলো, আমারও খিদে পেয়েছিলো, দুজনে এরকম ঢং করছিলাম। মানে যেটা হয় আর কি, থাকলে জ্বালানো, তো ওকে জ্বালাচ্ছিলাম। এইগুলো আমি করি, অসভ্যতামি করছিল ও। তারপরে ফাইনালি রোলটা দিল, ও তো আগে নিয়ে খোলার এতই তাড়া যে কি রোলটা উল্টো সেটাও দেখেনি। তারপরে সেদিনকের মতো এই রোলটা খেয়েই আমি বাড়ি চলে এসেছিলাম। এসে বাড়িতে দেখি কোনো কারেন্ট ছিল না, তো আমি 7টা দিয়ে শুনলাম কারেন্ট ছিল না। তো ফার্স্টে রোলটা খুলেও খেয়ে নিল, ব্যাস সেদিনকের মতো এইখানেই আমার ভিডিও শেষ, আর কোনো ভিডিও করা হয়নি।